1,000 টাকা দিলে সিএম কে ছেড়ে দেবে, এটাই তো ডিল হয়েছিল, তাই না? তাহলে এখন ইচ্ছে কোথা থেকে জেগে উঠছে? সেরকম কিছু নয় স্যার। আমার মহাত্মা গান্ধীকে খুব ভালো লাগে। গান্ধীজির নাম শুনলে পরেই মনে পড়ে অহিংসা আর সততা। কিন্তু মাংসের দোকানে গেলে পরে গান্ধীজির ছবি দেওয়া নোটই দেওয়া হয়। রাতে মদের দোকানেও গান্ধীজির ছবি দেওয়াই নোট দেয়। কিন্তু সব সময়ের মতোই ওনাকে হাসতেই দেখা যায়। কিন্তু ওই ব্যাপারটা আমাকে খুব ডিস্টার্ব করে। আর সেই জন্যই যেই নোটটা আপনি আমাকে দেবেন ওটা থেকে গান্ধীজির ছবি মুছে দিয়ে সব জায়গায় চলবে এমন একটা নোট দিন আমাকে। আমি এক্ষুনি সিএম স্যারকে ছেড়ে দেব। শুধু এইটুকুই আমার ছোট্ট ইচ্ছা। এই 1,000 টাকার নোটের থেকে গান্ধীজির ছবি মুছে দেবে? এটা কি সিনেমার পোস্টার পেয়েছো যে একটা ছিঁড়ে আরেকটা বানিয়ে নেবে? শোনো, একটা নোটে যদি কিছু বদলাতে হয় বা নতুন কিছু জুড়তে হয় তাহলে পার্লামেন্ট আর রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। একজন স্টেটের সিএম কিছুই করতে পারে না। তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, তাই না স্যার? সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের দেশেই আছে। এখন আমাদের সাথে অর্থনৈতিক অধিকারী মিস্টার চৌধুরী বসে আছেন। ও যে বলছে 1,000-এর নোট থেকে গান্ধীজির ফটো মুছে দিতে, তাহলে সরকারের লুকিয়ে রাখা ব্ল্যাক মানি মানে গান্ধীজির ছবি দেওয়ার যে কটা টাকা আছে সবই অচল হয়ে যাবে। ঠিক সেই সময় বিদেশ থেকে আসা সব জাল নোট শুধুই জাল এবং অচলই হয়ে থাকবে। গান্ধীজির ফটো ছাড়া নোট তো যে কেউ প্রিন্ট করতে পারে, তাই না? হ্যাঁ শিওর, নিশ্চয়ই করতে পারে, কিন্তু সরকারকে একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে সব কাজ কারবার একদম বন্ধ হয়ে যাবে। জানো ভাই, একজন মানুষের সঙ্গে দেখা করার পর বলা যায় সে কি, সে কেমন, কিন্তু তোমায় দেখে কিছুই বলা যায় না। তুমি এত কথা বলো, গান্ধীজির কবিতা শোনাও, তোমার প্রবলেমটা কি বলো তো? এই নিন, জল খান স্যার। কি সমস্যা তোমার? আপনি এই যে জল খাচ্ছেন না, মাত্র এই এক গ্লাস জলের জন্যই 40-50 বছর বাদে মানুষেরা একে অপরের খুন করতেও রেডি হয়ে যাবে। এটা আপনি মানতে পারবেন? কি করে মেনে নেব আমি? কারণ ভবিষ্যতের কথা ভেবে অনেক বাঁধ বানিয়েছি, বৃষ্টির জল বাঁচানো, কুয়ো খোদাই করা, অলিতে গলিতে সরকারি কল লাগাবার প্ল্যান চলছে এখনো। তার মানে এই নদী, পুকুর আর বাঁধও আপনি নিশ্চয়ই ঘুষ নিয়েই বানিয়েছেন, তাই না? চার দিন বৃষ্টি হলে কে আমাকে খেতে দেবে এই কথা ভেবে আমি হাত পেতেছি। জল জমা জায়গার মধ্যে নিজের বাড়ি বানানোর জন্য পারমিশনও তো সরকারই দেয়, তাই না? আমাদের খাবারের যোগান দেওয়া কৃষকরা জল চাইলে ওরা সেটাও পায় না, কিন্তু বৃষ্টির জল বের করার রাস্তা না খুঁজে ওটা ওখানে জমতে দিয়ে তারপর জল নেই বলে বারবার ভিখারিদের মতো পাশের রাজ্য থেকে ভিক্ষা চান। আশীর্বাদকে আপনারা অভিশাপ বানিয়ে দিয়েছেন স্যার। আর যখন কোনো কাজ হয় না তখন রোদের মধ্যে স্টেজে দাঁড়িয়ে বলেন যে কৃষকরা আমাদের দেশের প্রাণ, তারপর এসি রুমে বসে আলোচনা করেন যে কৃষকদের মারার যে মিথেন গ্যাস তার যোগান বাড়াতে হবে। ওটাও করে দিন না স্যার। পরের প্রজন্মের কাছে না খাওয়ার জল থাকবে আর না ধোয়ার জল থাকবে। গুড, ভেরি গুড। একজন সাধারণ মানুষ হয়ে বাইরে থেকে এসব প্রশ্ন করতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। এগুলো যদি স্টেজে বলি তাহলে হাততালিও পেয়ে যাব, কিন্তু উন্নতির জন্য কিছু করার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু ত্যাগ তো করতেই হয়। কিসের উন্নতির জন্য? কিসের উন্নতির জন্য স্যার? 2 পয়সার মানুষদের উন্নতির জন্য 54 জন মানুষকে জীবনের বলিদান দিয়েছেন, সেটাকে ঠিক করেছেন আপনারা? হ্যাঁ, ফালতু কথা বলছেন। আপনিই বলুন না স্যার, এই এক গ্লাস জলের জন্য আমি আপনার খুন করব না কেন? মিস্টার রায়, স্যার, এভাবে যদি আপনাকে ভরসা করি তাহলে এই ঘটনা এখানেই শেষ হবে না। আমি আর ধৈর্য ধরতে পারবো না। তাই আজ রাতে যেন এনএসজি কমান্ডার অপারেশন শুরু হয়ে যায়। বাট স্যার, তুমি এর যোগ্য নও। এক্ষুনি জায়গাটা ক্লিন করে দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে শান্ত রাখো, আর যখন ওরা আসবে ওরা ভেতরে গিয়ে ভালোভাবে সিএম কে বের করে আনবে। স্যার এটা শান্তভাবে সলভ করতে হবে। যদি একটুও ভুল হয়ে যায় না তাহলে এনএসজি অপারেশনটা একটু হোল্ড করতে পারবেন স্যার? মিস্টার রায়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেশার আছে, আমি কিছুই করতে পারবো না। বোঝার চেষ্টা করো, সিএম কে আপনার থেকে আমরা অনেক বেশি চাই, আর এমনিতেও উনি পেশেন্ট। আর আমি এসব কথা আপনাকে কেন বলছি? আমি যতটুকু বলছি ততটুকু করুন, ঠিক আছে তো? হ্যাঁ, প্লিজ। স্যার, এনিথিং সিরিয়াস স্যার? আমাদের হোম মিনিস্টার এনএসজি অপারেশন করার জন্য বলছেন। এটা তো ভালো ব্যাপার।
প্লিজ মেক শিওর নো পাওয়ার কাট ইন দিস এরিয়া। শোনো না, শিল্পা না ডগির ফটো পাঠিয়েছে মালয়েশিয়া থেকে। হ্যাঁ, ঠিক আছে, আপনার ওয়াইফাই তাড়াতাড়ি। পাসওয়ার্ড কি? এই শাট আপ ওকে এন্ড ডোন্ট কল মি ব্যাক अगेन। কি হয়েছেটা কি? স্যার, ইজ দ্যাট হোম মিনিস্টার? ইয়েস, মাই হোম মিনিস্টার। যান যান যান, একটু সরে যান, সরে যান। আরে শুনুন শুনুন, আমাদের এই জায়গাটা দরকার। আরে যান যান যান, এখান থেকে সরে যান, এই জায়গাটা ছাড়ুন। ঠিক আছে, আপনার কথা শুনে যাচ্ছে। হ্যাঁ, না আমরা অনুসরণ করে যাবো। চলো। স্যার স্যার স্যার, এনএসজি কমান্ডো ভেতরে গেছে। আমি চুপচাপ ক্যামেরাতে রেকর্ড করে নিয়েছি। আমরা যদি এটা নিউজে দেখিয়ে দিই তাহলে সেন্সেশন হয়ে যাবে আর ভালো হাইকও পাওয়া যাবে। এটা নিউজে দেখালে সিএম এর কিডন্যাপাররাও দেখবে, দেখে যদি ও কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নেয় তাহলে মুশকিল বাড়তে পারে। তাই ব্যাপারটা চেপে যাও। মিডিয়া সব সময় ভালোরই সঙ্গ দেয়, কোনোভাবেই খারাপের নয়। স্যার, কিডন্যাপার এই বিল্ডিংয়ের চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। সব সিসিটিভি ক্যামেরার একটা দিক থাকে যেখান দিয়ে দেখা যায় না। সেটা জেনে গেলে দুটো ক্যামেরার মধ্যে থেকে কিডন্যাপারের নজর এড়িয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো স্যার। স্যার, পুলিশ যে ম্যাপ দিয়েছিল সেই অনুসারে এই বিল্ডিংয়ের একটা 3D মডেল বানিয়েছি। আমার কাছে যে ডেটা আছে সেটা 3D মডেল অনুযায়ী দেখলে বিল্ডিংয়ের পেছন দিকে দুটো ক্যামেরার মাঝখান দিয়ে কিডন্যাপারের নজর এড়িয়ে আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে পারবো। ওটা এখানে। কিন্তু বিল্ডিংয়ের ভেতরে ওরা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা আমাদের জানতে হবে স্যার। স্যার, দারুণ টেকনোলজি। এবার আমরা সিএম এর কাছে পৌঁছতে পারবো স্যার। স্যার, ভূমিকম্পে আটকে যাওয়া মানুষদের বাঁচানোর জন্য প্যারাডর মিটারের একটা টেকনোলজি ইউজ করে আমরা দেখলাম যে বিল্ডিংয়ের সেন্টার হলে দুজনকে দেখা যাচ্ছে স্যার। ওভার টু ইউ ফর ডিসিশন স্যার। কমান্ডোজ মুভ অ্যাহেড। স্যার, এখানে কেউ নেই। এখানে থার্মাল রেস দেখা যাচ্ছে স্যার। একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে, এমনটা মনে হচ্ছে স্যার। হোয়াট? স্যার, এখানে কেউ নেই। এখানে থার্মাল রেস দেখা যাচ্ছে স্যার। একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে, এমনটা মনে হচ্ছে স্যার। হোয়াট? অ্যাটেনশন এনএসজি টিম, আমি জানি যে আপনারা 8 জন ভিতরে ঢুকে পড়েছেন। আমি আপনাদের 10 সেকেন্ডের সময় দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে যদি আপনারা বাইরে না বেরোন তাহলে সিএমকে নিয়ে 9টা লাশ বাইরে বেরোবে। বুঝতে পেরেছেন? Hey! Call them back right now! Operation Octopus is about to. লেটস মুভ। কি হলো মিস্টার পাল? সাপের মতো গেছিলেন তো, ফটো তুললেন না, সিংহের মতো দৌড়ে গেলেন, কিন্তু ইঁদুরের মতো চলে এলেন। তোমরা তাড়াহুড়োয় এত তদন্ত করে যা কিছু জানলে সেগুলো আমরা আগে থেকেই জানি। কি মিস্টার রাতুল বলো, দুর্ধর্ষ টেকনোলজি বলেছিলে তো তুমি। ইউ নো ওয়ান থিং, বুদ্ধির সাথে টেকনোলজি থাকা দরকার। টেকনোলজিকেই বুদ্ধি বানানো না। ইউ আন্ডারস্ট্যান্ড? কমিশনার স্যার, একদিকে আপনি আমার সাথে কথাবার্তা বলছেন আর অন্যদিকে এনএসজি টিমকে ভিতরে পাঠিয়ে আপনি নিজেকে বিখ্যাত করার চেষ্টা করবেন না। একজন সিএম কে কিডন্যাপ করলে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কোবরা, কমান্ডার ব্যাটালিয়ন ফর রেজুলেট অ্যাকশন, এরকমই অনেক টিম ভিতরে পাঠাবে সেটা আমি জানতাম। আর ওই টিমগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। সিএম কে বাঁচানোর চেষ্টায় আপনাদের প্রত্যেকটা স্টেপ ওনাকে মৃত্যুর দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা ভুলবেন না। দিস ইজ নট আ ওয়ার্নিং কমিশনার, আলটিমেটাম। এই চৌহদ্দের চারিপাশে যেন তোমাদের দেখতে না পাই। আউট অফ মাই সাইট।
আউট অফিসার চলো সবাই Yes, স্যার। ক্লিয়ার দেম নাও। স্যার এনএসজি কমান্ডো টিমকে ভেতরে পাঠানোর প্ল্যান আমাদের না করা সত্ত্বেও আপনি ওদের অপারেশনের পারমিশন দিয়েছেন। এবার রেজাল্টটা কি পেলেন বলুন তো? স্যার সিএম স্যারকে সকাল 8টায় কিডন্যাপ করা হয়েছিল। এখন কটা বাজে দেখুন, আর এখন অবধি ওনার কোনো খবর পাওয়া যায়নি। উনি নির্দিষ্ট সময় ওষুধ খায়, তাই ওনাকে এখান থেকে তাড়াতাড়ি বের করার জন্য এই কমান্ডো অফিসারদের আমি পারমিশন দিয়েছিলাম। আপনাকে বলে রাখি, সিএম স্যার ওপর তলার মানুষ, কিন্তু আমাদের কাছে উনি শুধু লিডার নন, উনি আমাদের ভগবান। স্যার ভগবানের জন্য একজন মিনিস্টারের মতো কথা বলুন, রাজনৈতিক নেতার মতো নয় স্যার। সেক্রেটারি স্যার, আমি ঠিক কথাই বলছি, কিন্তু মনে হচ্ছে আপনারা ঠিক বলছেন না। স্যার একটা কথা শুনুন, কে ভুল কে ঠিক এসব এখন আর্গুমেন্টের দরকার নেই। সিএম স্যারকে বাঁচানোর জন্য কি করতে হবে সেটা বেশি দরকারি। স্যার এনএসজি যাওয়াতে আমরা ওর রিয়াকশন তো দেখলাম স্যার। ও কি চাইবে কি করবে কেউ জানে না। কে ওর সামনে গিয়ে কথা বলবে বলুন? কাউকে যাওয়ার দরকার নেই স্যার, আমি নিজে যাব, আমি নিজে কথা বলবো। এবার খুশি তো?